আসসালামু আলাইকুম। সিভি রাইটিং টেকনিকের আজকের পর্বে আমি আলোচনা করব অভিজ্ঞ প্রার্থী যারা যারা এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট তারা তাদের সিভিটা কিভাবে প্রেজেন্ট করবেন। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, অনেক অভিজ্ঞ প্রার্থীর সিভি আমি পড়েছি। দেখা যায় যে অভিজ্ঞ প্রার্থীর সিভি পড়ে মনে হয় না যে তিনি একজন অভিজ্ঞ প্রার্থী, অনভিজ্ঞ প্রার্থীর মতোই তার সিভিটা মনে হয়। অনেকেই আছেন যারা দায়সারাভাবে সিভি লেখেন এবং দায়সারাভাবে তাদের নিজেদেরকে প্রেজেন্ট করেন সিভির মাধ্যমে। তো অভিজ্ঞ প্রার্থী যারা, তাদের সিভি রিক্রুটাররা ভালোভাবে দেখেন এবং সেখান থেকে এক্সপেক্ট করেন এবং তারা সেই অভিজ্ঞতার যে বিষয়গুলো সেগুলো জানতে চান সিভির মাধ্যমে। তো সিভিতে যে কাজটা করতে হবে, যে এক্সপেরিয়েন্স অংশটা খুব গুরুত্বপূর্ণ হয় একজন অভিজ্ঞ প্রার্থীর জন্য। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে রিক্রুটার অভিজ্ঞ প্রার্থীর সিভি পর্যালোচনা করার সময় তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য যে অংশগুলো খুব একটা খেয়াল করেন না। তিনি খেয়াল করেন বেশি করে তার দক্ষতা কী কী আছে, কোন কোন ক্ষেত্রে কাজ করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, সেখানে তার অ্যাচিভমেন্ট কী ছিল, কোন কোন এরিয়াতে উনি কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু রিক্রুটারের নজরের মধ্যে আসে। একজন রিক্রুটার একটা সিভি কিন্তু খুব বেশিক্ষণ ধরে পড়েন না। দেখা যায় যে 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড উনি সিভিটা পড়েন সাধারণত। এই সময়ে যদি তিনি আগ্রহী হয়ে ওঠেন প্রার্থীর বিষয়ে সিভিটা পড়ে, তাহলে উনি সিভিটা আরও ডিটেলসে যান, আরও খুঁটিয়ে খুঁটিয়ে উনি দেখতে চেষ্টা করেন। সেজন্য অভিজ্ঞ প্রার্থীদেরকে আমি বলবো, আপনারা এক্সপেরিয়েন্স অংশের যে কাজটি করবেন, আপনারা অবশ্যই প্রত্যেকটা কোম্পানির নাম, সেখানকার জব টাইটেল, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি ছিলেন, সেখানে কি কি কাজ করেছেন এবং সেখানে কি কি অ্যাচিভ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে আপনি উল্লেখ করবেন ধারাবাহিকভাবে। অবশ্যই আপনি সর্বশেষ যে জবটি করেছেন সেটা আপনি লিখবেন, অথবা বর্তমানে যে জবটি আপনি করছেন সেটা শুরুতে লিখবেন, তারপরে তার আগেরটা, এভাবে করে সবচেয়ে আগে যে জবটি আপনি করেছেন, প্রথম যে জবটি করেছেন সেটা থাকবে সবার শেষে। একজন রিক্রুটার অভিজ্ঞ প্রার্থীর সিভিতে তার রিসেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কেই জানতে চান। সুতরাং রিসেন্ট অ্যাক্টিভিটিটা অনেক ভালোভাবে লিখবেন এবং আপনার প্রেজেন্ট কোম্পানিতে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল, সেখানে আপনি কি কি কাজ করেছেন, কোন ধরনের কাজের সাথে আপনি যুক্ত ছিলেন, সেটা আপনি উল্লেখ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, একজন অভিজ্ঞ জব প্রার্থীর সিভিতে অবশ্যই জব সামারি লিখতে হবে। জব সামারি আপনি কয়েক লাইনে লিখবেন, হয়তো 5, 6, 7 লাইনের মধ্যে আপনি আপনার জব সামারি লিখবেন। জব সামারি হচ্ছে এমন একটা অংশ, যে অংশটা পড়ে রিক্রুটার পুরো ক্যারিয়ার সম্পর্কে বুঝতে পারবেন, আপনার ক্যারিয়ার সম্পর্কে বুঝতে পারবেন। তো জব সামারিতে একজন প্রার্থী, অভিজ্ঞ প্রার্থী, তার জবের পুরো বিষয়টা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করবেন। তিনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন, কত বছর উনি কাজ করেছেন, কোন কোন এরিয়াতে উনি কাজ করেছেন, ওনার দক্ষতা কোন কোন জায়গায় আছে, এইটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেবেন। এই জব সামারিটা পড়লে রিক্রুটার অভিজ্ঞ প্রার্থীর বিষয়ে আগ্রহী হবেন, তখন উনি জবের ভেতরে যাবেন, ডিটেলসে যাবেন। তা আজকে এ পর্যন্তই। আমি সিভির ফরম্যাট নিয়ে আলোচনা করব, সেখানে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে। আপনারা যারা সিভি রাইটিং টেকনিক সম্পর্কে জানতে চান, তারা আমার এই সিরিজ ভিডিওগুলো ফলো করবেন। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই একটা ভালো সিভি আপনার নিজের জন্য তৈরি করতে পারবেন। সবার জন্য শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।